হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো আজকে দোলের দিন, মানে সমস্ত ফ্যান বেসের মতো জিদ্দার ফ্যান্স বেসরাও যারা রয়েছে, যারা জিদ্দার ফ্যান্স, তারা ওয়েট করে আছে জিদ্দার তরফ থেকে যেন কোনো আপডেট আসে। আমরাও তো অবশ্যই ওয়েট করে আছি, এবং একটা খবর ছিল যে আজকে কিছু না কিছু একটা আসতে পারে, মানে মানে কি বলবো, বুমেরাং রিলেটেড কিছু একটা, মানে সামথিং টিজার বা ওই টাইপের কিছু, বা নতুন কোনো ফার্স্ট লুক পোস্টার যেখানে জিদ্দার লুকটা দেখতে পাবো। তো আলটিমেটলি এখনো পর্যন্ত আমি যতক্ষণ ভিডিও করছি কিছু আসেনি। তো স্বাভাবিকভাবেই তারা সারাদিন একটা ওয়েট করে রয়েছে। আমার মনে আছে আগের বছর না তার আগের বছর দোলের দিন একটা আপডেট আসার কথা ছিল, সারাদিন জিৎ ফ্যান্সরা কিন্তু ওয়েট করেছিল। অনেকে এমনও লিখেছিল যে তারা রং খেলতে বেরোয়নি, তারা বাড়িতে বসে জিদ্দার আপডেটের জন্য ওয়েট করে। তো এটাই হচ্ছে লোকটা স্টারডাম। লোকটার একটা আপডেটের জন্য কিন্তু গোটা সোশ্যাল মিডিয়া ওয়েট করে থাকে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো আজকে এখনো পর্যন্ত সেরকম কোনো আপডেট আসেনি। তবে আমি একটা আপডেট পেয়েছি, যে কারণে তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি। এটা পুরোপুরি বুমেরাং রিলেটেড একটা জিনিস জানতে পেরেছি, বা বলতে পারো দেখেছি। তাই মনে হলো এটা নিয়ে কথা বলা খুব দরকার রয়েছে, এবং সেই কারণে এটা নিয়ে বেসিক্যালি আলোচনা করছি। তো আমি বেসিক্যালি যেটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে বুমেরাং, এই সিনেমাটা নিয়ে। তো দেখো, বুমেরাং কি ধরনের কাজ হবে, কি তার মেন পয়েন্ট, সেটা তো আমরা জানি, সেটা নিয়ে আলাদা করে কথা বলছি না। সেটা নিয়ে অনেকবার কথা আমরা এর আগে বলেওছি। এবার যেহেতু এই সিনেমার প্লটটা আমাদের সামনে এসছে, অনেকেরই মনে প্রশ্ন বা অনেকেরই ধারণা যেটা পিওর মেন স্ট্রিম একদম মশালা মুভি যেরকম চিন্তা করে, তার থেকে খানিকটা আলাদা কিছু একটা হবে, শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্সের জন্য বা যারা একটা অন্য ধারা সিনেমা পছন্দ করে তাদের জন্য। এরকম অনেকের অনেক রকম প্রশ্ন মাথায় ঘুরছে। এবং যেহেতু ডাইরেক্টর সৌভিক কুন্ডু সেইভাবে কোনো মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি যেহেতু সে আনেনি, যার সিনেমায় প্রচুর অ্যাকশন থাকে, এরকম মোমেন্ট তো থাকে না, যে কারণে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে সিনেমাটা আলটিমেটলি কি, মানে জিদ্দার অ্যাকশন ঘরানার যে কাজগুলো আমরা দেখে থাকি সেরকম হবে কিনা, অনেকের মনে প্রশ্ন রয়েছে। এবং জিদ্দার যেহেতু এখানে একজন সায়েন্টিস্ট টাইপের পার্ট, সে আলটিমেটলি কিছু কি অ্যাকশন থাকবে। তো তাহলে একটা কথা বলি, জিদ্দা একটা কথা বারবার বলে, আমি যে সিনেমাই করি না কেন আমার মধ্যে থেকে এই মেন স্ট্রিম কমার্শিয়াল ঘরানাটা আমার সিনেমা থেকে কেউ সরাতে পারেনি, আর না কখনো পারবে। তো যে কারণে আপনাদেরকে বলে রাখি, এই সিনেমাতে কিন্তু জিদ্দার একটা বিরাট বড় কিন্তু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। এমনি এমনি তো রবি বর্মাকে নেওয়া হয়নি। রবি বর্মাকে নিয়েছে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে, সাউথের অ্যাকশন ডিরেক্টর আনা হচ্ছে, এমনি এমনি তো নিশ্চয়ই কারণ নয়। তো রবি বর্মা রয়েছে, তার পিছনে একটা বড় কারণ রয়েছে। এখানে একটা দুর্দান্ত একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। একটা সিকোয়েন্স রয়েছে যেখানে রুক্মিণী মৈত্র আর জিদ্দা ঘুরতে বেরোবে বা কোথাও একটা যাবে, সামথিং কিছু কিছু একটা হবে। কিছু লোক থাকবে, কিছু গুন্ডা থাকবে যারা জিদ্দাকে অ্যাটাক করবে, এবং জিদ্দার ওই চরিত্রটা মাটিতে আর কি লুটিয়ে মানে লুটিয়ে আর কি পড়ে থাকবে রক্তাক্ত অবস্থায়, বা মানে কিছু একটা হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে। এবং চারপাশে বাইক ঘুরছে, মানে অনেকজন গুন্ডারা কি মিলে এরকম বাইক বাইক ঘুরছে, মাঝখানে রুক্মিণীর কি হেল্পের জন্য চিৎকার করছে, যে মানে আর কি বাঁচাবার জন্য। কারণ জিদ্দার চরিত্রের কাছ থেকে আশা করছে না সে নিজে উঠে কিছু একটা করবে। তো ওইখানে কিন্তু জিদ্দার কিন্তু একটা দুর্দান্ত কিন্তু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, মানে ওটা আমার চোখের সামনে আমি দেখেছি শুটিং স্টিলটা, যে কারণে ওটা নিয়ে কথা বলছি। একটুখানি ঝলক দেখেছি, পুরো ঝলক তো দেখা পসিবল নয়, কিরকম কি সেটা এখন দেখা যাবেও না। একটুখানি ঝলক দেখেছি, এর থেকে একটা ব্যাপার স্পষ্ট, ওই সিনটাকে যেভাবে শুট করা হয়েছে, যেভাবে সমস্ত বাইকার্সরা ঘুরছে চারপাশে এবং জিদ্দা নিজের রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, ওই সিনটা কিন্তু একটা ভালো কিন্তু অ্যাকশন সিকোয়েন্সে কিন্তু মানে ইন্ডিকেট করছে। এবং জিদ্দার ওখানে কিছু সোয়াগ দেখলাম হালকা হালকা, যেগুলোতে কিন্তু বোঝা যাচ্ছে সিনটা কিন্তু পিওর একটা অ্যাকশন কিন্তু থাকতে চলেছে, এমন গ্যারেন্টি রয়েছে। এবং সিনেমা এরকম অনেক মাস মোমেন্টস কিন্তু থাকতে চলেছে, মানে এটা যেন আমরা ভেবে নিচ্ছি পিওর একদম অন্যরকম কাজ হবে, তা কিন্তু আলটিমেটলি নয়। জিদ্দার চরিত্রটার প্রচুর এখানে সোয়াগ রয়েছে, জিদ্দার এন্ট্রি হতে চলেছে মারাত্মক। সেটা তো আমরা আগেও বলেছি, সুপার বাইকের যে এন্ট্রি এখানে হতে চলেছে সেটাকে দারুণভাবে ডিজাইন করা হয়েছে। সেটা নিয়ে আলাদা করে পরে কথা বললাম। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে রাখি, জিদ্দার অনেকগুলো মাস মোমেন্ট, দেখুন বন্ধনও কিন্তু ফ্যামিলি ড্রামা মুভি ছিল, তিনি দেখবেন সেখানেও জিদ্দার একটা দুর্দান্ত অ্যাকশন ছিল। নাটের গুরু পুরোপুরি কি মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি, এটা ফ্যামিলি ব্যাপার ছিল, দেখবেন সেখানেও একটা লাস্ট স্টেপ মারাত্মক অ্যাকশন রয়েছে। তো জিদ্দার সিনেমায় বরাবরই অ্যাকশন রাখতে পছন্দ করে। আপনাদের মনে আছে কিনা জানি না, অসুরও একটা দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স ছিল, যে জিদ্দা মাতাল হয়ে যাচ্ছে, দেখবেন কিছু গুন্ডা। তো জিদ্দার সিনেমায় রাখে, এমনটা আশা করা ভুল, জিদ্দার সিনেমায় অ্যাকশন থাকবে না এটা হতে পারে না। তো বুমেরাংও কিন্তু ভরপুর অ্যাকশন থাকতে চলেছে, প্রচুর বলবো না, তবে কয়েকটা অ্যাকশন সিকোয়েন্স দারুণভাবে শুট করা হয়েছে। এবং সেখানে আমরা জিদ্দার প্রপারলি দারুণ সোয়াগ, দারুণ অ্যাকশন ফাইট কিন্তু দেখতে পাবো। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আপডেটটা সামনে পেলাম, যে কারণে মনে হলো কথা বলা দরকার। আজকে জিৎ ফ্যান্সরা সত্যি সারাদিন জিদ্দার একটা আপডেটের জন্য ওয়েট করেছিল। তো ওখান থেকে দাঁড়িয়ে মনে হলো, যেহেতু আমি একটা জিনিস জানতে পেরেছি বুমেরাং রিলেটেড, সেটা নিয়ে কথা বললাম। তোমাদের এটা শুনে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানা। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো সবাই।